আফনান আহমেদ রাশেদ, সে আসছেন নারায়ণগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম। তাজ্জব ব্যাপার, মেয়েদের শপিং কি রকম হয় দেখুন। এক মেয়ে তার বান্ধবীকে বলতাছে, জানোস আজকে সকালবেলা আমি শাড়ি কিনতে গেছিলাম, হঠাৎ এক জোড়া জুতা আমার খুব ভালো লাগছে, তারপর একটা ভ্যানিটি ব্যাগ কিনা চলে পড়ছি। সেদিন ক্লাসে স্যার ফালতুকে বলতাছে, ফালতু তুই আজকে থেকে ক্লাসের সব মেয়েদের নিজের বোনের মতো ভাববি। না স্যার পারবো না। কেন পারবি না কেন? এতগুলো বোনের বিয়ে দায়িত্ব কেড়াই নিব। আগে যদি বাচ্চারা খাবার না খাইতো তখন তার বাবা মা বলতো, বাবা খাবার না খাইলে কিন্তু তোমাকে রাতের বেলা গল্প শোনাবো না। আর এখন যদি বাচ্চারা খাবার না খায় তখন তার বাবা মা বলে, ওই খাবার যদি না খাস তাইলে কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করে দিব। মাঝারুল স্যার, জনসংখ্যা বৃদ্ধি রোধে স্লোগানে কালে পরিবর্তন। 2000 সাল, 2টি সন্তানের বেশি নয়। 2010 সাল, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। 2020 সাল, একটি নয় 2টি নয়, সন্তান না হলেই ভালো। 2030 সাল, সন্তান তো দূরের কথা, বিয়া না করাই ভালো। 2040 সাল, যদি বিয়াই না করতে পারি এই জীবন রেখা কি লাভ। সেদিন আমাদের লিড গিটারিস্ট বাবু ভাই এসে আমাকে বলতেছে, রাশেদ জানো আমার গিটার তবলা সব বিক্রি করে ফেলছি। আমি বললাম, কেন ভাই কি হয়েছে? না উপরে তালা ভাড়াটিয়া দিরা বন্ধু কিনে আনছে তো। আচ্ছা বলুন তো, ডিম যখন প্যান্ট পরে তখন তাকে কি বলা যেতে পারে? আন্ডার প্যান্ট। ক্লাস 10-এর এক মেয়ের মা তার মেয়ের প্রাইভেট টিচারকে বলতেছে, স্যার আমার মেয়ে অঙ্কে খুব কাঁচা, ওরে ভালো করে অঙ্ক শিখাইতে হইব। এই শোনার পর প্রাইভেট টিচার বলতেছে, খালাম্মা আপনি কোনো চিন্তা করেন না তো, আরে আমি ক্লাস 10-এর অঙ্ক তো খুব ভালো পারি, কারণ আমি ক্লাস 10-এ 3 বছর আসছিলাম তো। গ্রামে এক মহিলার বিচার চলতেছে, তো রহিম মিয়া পাশ থেকে বলতেছে, ওই মহিলা তুমি আমারে চেনো? আপনারে চিনবো না, আপনি তো অনেক খারাপ, আপনার ঘরে 2টা বউ আর আপনি অনেক মিথ্যা কথা বলেন। তো এবার পাশ থেকে কুদ্দুস মিয়া বলতেছে, তুমি আমারে চেনো? আপনারে চিনবো না, আপনি তো আরো খারাপ, আপনার ঘরে 3টা বউ, আপনি অনেক মিথ্যা কথা বলেন আর আপনি মানুষকে ঠকান। তো সব শোনার পর বিচারের মোড়ল বলতেছে, খবরদার ওর কাছে কিন্তু আমার ব্যাপারে কিছু জিজ্ঞাসা না। ধন্যবাদ। হ্যাঁ ভাই, এবার একটু বয়স নিয়ে জোকস বলেন। ব্যাপার হলো যে অপরিণত বয়স্ক একটা আছে না কথা, তো সেটা যদি পেকে যায় তো ওর মতো চেহারা হয় কিনা আমি জানি না। ও চশমা পরে নিজেকে যতই বড় বলুক না কেন, ও কিন্তু বয়সে বড় না, কিন্তু ওর জোকসগুলো খুব বড়। ওর জোকসগুলো খুব বড় 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 মাপের জোকস বলছে, এবং আমাদের মতো মনে করুন যে আমরা বেরসিক মানুষদেরকেও রসঘন করে তুলছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, এবং খুব হাড্ডাহাড্ডি লড়াই সামনে অপেক্ষা করছে তোমাদের জন্য। ধন্যবাদ। জুয়েল ভাই, হাড্ডাহাড্ডি তো বোঝা যাচ্ছে যে এ মারছে ওকে, ও মারছে একে। এখন হাড্ডাহাড্ডি নয়, তোমরা এখন আমাদেরকে মারছো। কারণ আমরা এতই বিপদে পড়ে গেছি যে কার চাইতে কাকে 0.01 কম বেশি দেবো এইটাই ভেবে পাচ্ছি না। অসাধারণ সুন্দর। আমার আফনানের এই যে নতুন নামকরণটা খুব ভালো লেগেছে। আন্ডার প্যান্টের নাম কিন্তু আমরা ডিমের প্যান্ট বলতে পারি। আখি আলমগীর, আমার তোমাকে আজকে একটা নাম দিতে ইচ্ছা হচ্ছে হঠাৎ করে, মানে তোমার চশমা পাঞ্জাবি পরে একটু বড় সাজার ইচ্ছা, সব মিলিয়ে হয়তো ফ্রেমটা একটু বদলাতে হবে, তাহলে মানে হ্যারি পটার অফ জোকস তোমাকে নাম দেওয়া যায়। অল দ্য বেস্ট, ভেরি গুড। এটাকে বলে ফেস রিডার। হ্যাঁ, ফেস রিডার নাম দিয়েছেন হ্যারি পটার। কি তাকায় আছো কার দিকে? কি অস্থির যে মানে আমাদের হায়াত আঙ্কেল কি বলে, এই জন্য একটু টাইম নিচ্ছি। হায়াত আঙ্কেল, তোমার বয়স কত? 16+। 16+। চশমাটা কি প্লাস নাকি মাইনাস?
চশমাটা কি প্লাস না মাইনাস? মাইনাস। আসলেই পাওয়ার আছে না নাই? হ্যাঁ আছে। আছে। তোমার মতো বয়সে পাওয়ার কম। আমি চশমা নিয়েছিলাম। চশমাটা নিয়েছিলাম, আমার একটা তখন ধারণা ছিল যে চশমা না পড়লে বুঝি পার্সোনালিটি হয় না। কলেজে ঢুকলাম, একটা চশমা না হলে চলে না। বাবার পা ধরে কান্নাকাটি যে আমার চোখে আমি দেখি না, মাথা খারাপ, মাথা ব্যথা করে, চোখ দিয়ে পানি পড়ে, যত রকম কান্নাকাটি করা যায়। তো বাবা ডাক্তার কাছে পাঠিয়ে দিলেন, ডাক্তার দেখে বলে যে ও কিছু তো পাই না। বাবা বললেন ও তো বুঝেছি, একটা দিয়ে দেন, না হলে কিন্তু আমার বিপদ, আপনি দিয়ে দেন। তো সেই থেকে চশমা পরি, এবং সেই +00 থেকে শুরু করে আজকে 5.5 পর্যন্ত এসছে প্লাস। মানে এই চশমাটার মজাটা হলো ওইখানে আর কি। ইউ লুক ভেরি ভেরি হ্যান্ডসাম উইথ দিস স্পেকটেকল। এবং তোমাকে দেখে আমার নাতির মতো মনে হচ্ছে আর কি। আমার নাতিটা এরকম 5.5 প্রায় 5.6 মতো হয়ে গেছে লম্বা, এর মধ্যে ওর বাপকে ছাড়িয়ে গেছে। সেটাই বললাম, ভালো লাগছে, সুন্দর করেছো, এবং এই বয়সের যে এনার্জি দরকার তার থেকে যথেষ্ট বেশি এনার্জি তোমার মধ্যে পাচ্ছি, সেটা অনেক ভালো। এবং হাড্ডাহাড্ডি লড়াই আমি বুঝছি, এই দুটো লোকের বিপদ হচ্ছে, এবং আমার ভাগ্য ভালো যে আমাকে কিছু লিখতে হচ্ছে না, নাম্বার দিতে হচ্ছে না। বেস্ট অফ লাক। আপনি যা বলছেন তাতে এনাফ। বেস্ট অফ লাক, ভালো হয়েছে। থ্যাংক ইউ। সত্যি কথা বলতে কি বাবা, হ্যাঁ নতুন করে কিছু বলার নেই। হ্যাঁ, শ্বশুরের বন্ধু শ্বশুর, আর তুমি আমার জামাইকে নকল করে কথা বলছো, সেটা আমি বুঝতে পারছি। আসলে তকির ভাইকে এখন তকির ভাই আমাকে বলে যে সাজু এখন তোমার সামনে আসলে আমি এখন এইভাবেই কথা বলি। তোমাকে সবাই ভয় পায় এখন। কি খবর সাজু, ভালো আছো? আমি কিভাবে কথা বলি সেটা একটু শুনি। সেটা সময় আসুক।